এখানে পিঠে কিন্তু তৈরি করা হচ্ছে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে লাইভ পিঠে এখানে হচ্ছে। তোমরা সবাই ফেমাস ব্লগারকে চেনো ইনসাইড আউট, তারই এই কাউন্টার। বিরিয়ানিতে আমরা সচরাচর কোরিয়ান্ডার দেখি না, তো এখানে ওপরে কোরিয়ান্ডার রয়েছে। তো ফুড ফেস্টিভ্যালে সচরাচর কিন্তু সুশি দেখা যায় না, যেটা এখানে এসে দেখতে পেলাম সুশি রয়েছে। এরকম একটা জায়গা যেখানে আমি দেখলাম কোনো স্টল বসেনি, তো শুধু শুধু এই জায়গাটাকে নষ্ট করে লাভ নেই, তো এখানেই বসে পড়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো শীতের সন্ধ্যে আর কলকাতার এখন চারিদিকে চলছে বিভিন্ন রকম খাদ্য মেলা, তাই আবার চলে এলাম আরেকটি খাদ্য মেলার সন্ধান নিয়ে। তো চলো কোথায় আছি আর কতদিন এই খাদ্য মেলা চলছে সবকিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর যে ভিডিও শুরু করা যাক। তো চলে এসেছি এখন একদম খাদ্য মেলার ভেন্যুতে, মানে যেখানে খাদ্য মেলা চলছে। আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বাগবাজারে। ইয়েস, এবার কিন্তু খাদ্য মেলা হচ্ছে বাগবাজারে। আমরা রয়েছি একদম বাগবাজার, যে দুর্গাপুজো গ্রাউন্ড তোমরা সবাই চেনো, সেই দুর্গাপুজো গ্রাউন্ডের সামনে। আর সেখানে কিন্তু আয়োজিত হয়েছে এবার খাই খাই খাদ্য মেলা, যেটা অলওয়েজ আমরা সবসময় জানি সাউথ কলকাতায় বেশি দেখেছি, তো এবার কিন্তু একদম সুদূর নর্থ কলকাতাতে। তো চলো বেশি দেরি করবো না, ভেতরে যাওয়া যাক, কি কি ফুড স্টল আছে সেগুলো তোমাদের সামনে দেখাও। চলো খাই। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ খাই খাই খাদ্য মেলা গ্রাউন্ড, বাগবাজার দুর্গাপুজোর গ্রাউন্ডে কিন্তু আয়োজিত হয়েছে এবার। আর খুব সুন্দর করে কিন্তু চারিদিকটা সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। এবং এই পাশ আর এই পাশ দুপাশেই কিন্তু ফুড স্টল রয়েছে প্রচুর, এক এক করে দেখাবো। তার আগে বলি, এটা যেমন খাইখাই ফুড ফেস্টিভ্যাল, তার সাথে কিন্তু এটা পৌষ মেলাও এবং শিল্প প্রদর্শনীও কিন্তু রয়েছে এর সাথে। কিছু স্টল রয়েছে, পৌষ মেলা জানো, পিঠে পার্বণ কিছু স্টল থাকবে, প্লাস শিল্পরও কিছু, হস্তশিল্পেরও কিছু স্টল আছে। তো চলো দেখি আর কি কি স্টল রয়েছে তোমাদেরকে এক এক করে দেখানো যায়। ফার্স্ট যে স্টলটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মা লক্ষ্মী পিঠে। দেখতে পাচ্ছ পৌষ মেলা বলে কথা, সেখানে পিঠে থাকবে না, হতে পারে না। তো বিভিন্ন রকম পিঠে রয়েছে, যার পোস্টার রয়েছে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ধরনের কিন্তু এখানে পিঠে রাখা রয়েছে। তো পিঠে এবং প্রাইসও কিন্তু যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর লাইভ এখানে পিঠে কিন্তু তৈরি করা হচ্ছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে লাইভ পিঠে এখানে হচ্ছে। এই হচ্ছে ভাপা পিঠে, দেখতে পাচ্ছ 30 টাকা পিস রয়েছে। আর নারকেল পাটিসাপটা কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। পাটিসাপটা হচ্ছে 40 টাকা পিস, এবং ক্ষীরের পাটিসাপটা হচ্ছে 50 টাকা পিস। এবং ফ্লেভারেরও তোমরা পেয়ে যাবে 50 টাকা করে, যেমন ম্যাঙ্গো আছে, চকলেট আছে, এবং আরও অনেক ধরনের পিঠে রয়েছে। তো পরের স্টলটা হলো নিউ দীঘা ফিশ অ্যান্ড ফুড কর্পোরেশন। তো এই স্টলটা তো সব মেলায় থাকবেই, তো এখানেও রয়েছে। তো প্রথমেই এখানে দেখছি হচ্ছে চিকেন ললিপপ, যেটা 2 পিস 70 রুপিস লেখা আছে। তো এখানে যেটা ভালো লাগছে প্রাইস মেনশন আছে। আর এখানে দেখছি 1 পিস চিকেন কাবাব 100 রুপিস, আর ভেটকি বাটার ফ্রাই 120 1 পিস। আর এখানে 1 পিসে ভেটকি ফিশ ফ্রাই হচ্ছে 120। এছাড়া প্রন পকোড়া দেখছি তোমরা এখানে 4 পিসেস পাবে। চিংড়ি পকোড়া 80 টাকায়, ভেটকি ফিশ ফিঙ্গার রয়েছে 4 পিস 130 টাকায়। তো এখানে গরম গরম তোমাদের ভেজে সার্ভ করা হবে। এছাড়াও রয়েছে দাদাভাই জুস অ্যান্ড মকটেল, এখানে জুসেরও কাউন্টার রয়েছে, তোমরা বিভিন্ন রকম ফ্লেভারের জুস ট্রাই করতে পারবে। দেখে নি কী কী রয়েছে এবং কত প্রাইস। দেখো এখানে সমস্ত কিছু কিন্তু মেনশন রয়েছে, কী কী ফ্লেভারের তোমরা এখানে জুস পেতে চলেছো। তো প্রাইস জেনে নিই, জুসের প্রাইস কত আছে দাদা? 100 টাকা করে, 100 টাকা করে যে কোনো ফ্লেভার। আচ্ছা, এনি ফ্লেভার 100 টাকা করে রয়েছে, তোমরা যে কোনো ফ্লেভার ট্রাই করো। অনেক ফ্লেভার মেনু কার্ডে রয়েছে, তোমরা দেখে নিতে পারো, যা নেবে 100 রুপিস করে। আচ্ছা, এখানে রয়েছে বম্বে পিৎজা। তো এখানে বিভিন্ন রকম কিন্তু আইটেম রয়েছে, যেমন কুল্লার পিৎজা রয়েছে, বার্গার রয়েছে এবং পিৎজা রয়েছে। তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে কুল্লার পিৎজা। তো কুলার পিৎজা দেখো, দেখতে কিন্তু বেশ ভালো লাগে এবং খেতে কার না ভালো লাগে। তো এখানে কিন্তু তোমরা ননভেজ দিয়ে যদি নাও তাহলে 120 টাকা, ভেজ দিয়ে নিলে 100 টাকা। এবং এ পাশে রয়েছে কিন্তু বার্গার দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম বার্গার কিন্তু রাখা রয়েছে। বার্গারের প্রাইসটা একটু বলে দেবো, 50 করে। তো বার্গার রয়েছে কিন্তু এখানে 50 করে। আর এখানে রয়েছে দেখো পিৎজা, তো এটা কিন্তু পনির কর্ন চিজ পিৎজা। তো দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে, তোমাদেরকে কিন্তু রেডি করে দেবে গরম গরম, তোমরা ট্রাই করতে পারবে। প্রাইসটা কত রয়েছে পনির এটার? 150 আছে, 130। এবার যদি পনির ছাড়া নাও তাহলে কিন্তু চিকেন 150। আচ্ছা, তো চিকেন দিয়ে যদি দাও, মানে ননভেজ দিয়ে যদি নাও, সেক্ষেত্রে কিন্তু 150। এবং তোমরা ভেজ দিয়ে নিলে কিন্তু এটাও কর্ন চিজ দিয়ে নিলে 150। তো দেখতে পাচ্ছ বেশ কিন্তু এখানে রয়েছে, তোমরা ট্রাই করতে পারো, তোমাদের আশা করি ভালো লাগবে। এখন রয়েছে বাদশাহ হোটেলের সামনে। তো এটা রয়েছে শোভাবাজার বাদশাহ হোটেল, একদম পিৎজার পাশেই রয়েছে। তো এখানটা ম্যাক্সিমাম ভিড়টা আমি দেখতে পেলাম। তো এখানে যে সমস্ত আইটেমগুলো
পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে দেখো এখানে একটা মেনু লিস্ট রয়েছে। তো মেনু লিস্টে কিন্তু বিভিন্ন রকমের আইটেম রয়েছে, যেমন কম্বো রয়েছে, কাবাবস রয়েছে, যেমন টাংরি কাবাব দেখো 2 পিস 150, রেশমি কাবাব 4 পিস 100 এবং বিভিন্ন রকম কম্বো যা 150 টাকা থেকে শুরু রয়েছে আপ টু 300 অবধি কম্বো রয়েছে। তো এখানে দাদা আছে, দাদার থেকে জেনে নেবো কী কী রয়েছে এবং প্রাইসিং কী কী আছে। এখানে থাকছে 5 পিস মোমো 50 টাকা, চিকেন মোমো স্টিম এটা। এদিকে কাবাবও থাকছে, টেংরি কাবাব 2 পিস 150, আর রেশমি কাবাব টিক্কা কাবাব 4 পিস এটা 100 টাকা উইথ কোল্ড ড্রিঙ্কস। আর এর সঙ্গে আপনার আমাদের থাকছে রেশমি কাবাব আছে 4 পিস 100 টাকা, এটাও উইথ কোল্ড ড্রিঙ্কস। আর আমাদের কাশ্মীরি পোলাও আছে, কাশ্মীরি পোলাওর সঙ্গে আপনি 2 পিস চিকেন নিতে পারেন বা 2 পিস মটন নিতে পারেন। আপনি যদি কাশ্মীরি পোলাওর সঙ্গে চিকেন নেন ওটা হচ্ছে 200, আর যদি মটন নেন তাহলে ওটা হচ্ছে 300 টাকা। আর মিক্স রাইস আছে, এটা মিক্স রাইসের সঙ্গে আপনি 2 পিস চিলি চিকেন যদি নেন তাহলে হচ্ছে 150। চিলি চিকেনের সাইজটা এরকম থাকছে 2 পিস 150। আর এটা মিক্স চাউমিন হাক্কা আছে, এটার সঙ্গে 2 পিস চিকেন নিলে এটাও 150। আচ্ছা, এর পাশে রয়েছে ডায়মন্ড অনলি ফিশ বলে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম ফ্রাই আইটেম রয়েছে, ওপরেই রয়েছে পকোড়া, বিভিন্ন রকম পকোড়া রয়েছে, প্লাস তার সাথে কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকম ভেটকি মাছের ফিশ ফ্রাই থেকে শুরু করে বাটার ফ্রাই এবং এদিকে ফিঙ্গার রয়েছে। তো পকোড়ার প্রাইসটা জেনে নেবো, কী কী পকোড়ার প্রাইস কত আছে? 4 পিস পকোড়া রয়েছে 100 টাকা করে। এবং এপাশে দেখতে পাচ্ছি চিকেন কাবাব রয়েছে। তো এখানে কিন্তু মোটামুটি সবই একই প্রাইস রয়েছে। তো গন্ধরাজে যে সমস্ত আইটেম দেখতে পাচ্ছি, এবং গন্ধরাজ কাবাব, তো গন্ধরাজ বাটার ফ্রাই, তো এগুলো 120 টাকা করে, আর বাকিগুলো কিন্তু সব 100 রুপিস করে। এরপরে চলে আসলাম কিন্তু আমরা হচ্ছে দ্য নিউ টাউন ফ্যামিলি বলে একটা স্টলে, এই মা লক্ষ্মী পিঠের পাশেই রয়েছে। তো এখানে বিভিন্ন রকম কিন্তু আইটেমস রয়েছে, যেমন তোমাদেরকে দেখাচ্ছি বেশ, যেমন মোমো থেকে শুরু করে আরও স্যান্ডউইচ, আরও অনেক কিছু, পিৎজা, এবং এগুলো তোমরা এখানে পাবে। তো এখানে দেখো মোমো রয়েছে অলরেডি। এই হচ্ছে এনাদের মেনু কার্ড, তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বিভিন্ন রকম আইটেমস রয়েছে, কফিও পাবে তোমরা এখানে। তো এসে ট্রাই করো, বেশ পকেট ফ্রেন্ডলি প্রাইসও রয়েছে। এবং যেটা দেখলাম পিৎজা মোমো রয়েছে, এভরিথিং, হ্যাঁ, আন্ডার 100-এর মধ্যে সব কিছু, 100-এর কমই বলবো আমি। তো বেশ ভালো লাগলো, তোমরা এসে ট্রাই করো। এই একদম পিঠে পুলির পাশেই কিন্তু এটাদের স্টল রয়েছে। তো মেলাতে কিন্তু ফার্স্ট আইটেম আমরা ট্রাই করছি, সেটা হচ্ছে আমার পিছনে রয়েছে দ্য নিউ টাউন ফ্যামিলি, মানে তোমাদের দেখালাম। তো সেখান থেকেই করছে হচ্ছে পিৎজা মোমো। তো এটা একটু ইউনিক লাগলো এবং প্রাইসটাও রিজনেবল। তো 89 দিয়েছে, 4 পিস স্টিম মোমো রয়েছে, এবং ওপর দিয়ে দেখো এটা কিন্তু ওভেনে বেক করা হয়েছে, এবং চিজ রয়েছে, চিলি ফ্লেক্স, আর ওপরে থেকে অরিগানো দেওয়া রয়েছে, এবং ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, অনিয়ন রয়েছে, এবং কর্ন তো রয়েছে তার সাথে সাথে। চলো ট্রাই করে দেখি। প্রচণ্ড গরম, সামনে থেকে দেখাতে বলবো যে একটু মানে চিজি টেক্সচার এবং মাখো মাখো ব্যাপারটা রয়েছে এর মধ্যে, যেহেতু চিজ দেওয়া রয়েছে। চলো ট্রাই করে যাক। প্রচণ্ড গরম, খুব ভালো টেস্ট, তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। ওপর থেকে চিজ রয়েছে, চিজের একটা ফ্লেভার পাবে, মোমো যেরকম হয় চিকেন মোমো সেরকম রয়েছে, এবং ওপর থেকে যেহেতু অরিগানো এবং চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে, একটা হালকা ঝাল ঝাল ব্যাপার রয়েছে। তবে কর্নটা মনে হয় একটু হতো, তো কারণ কর্নটা একটু শক্ত শক্ত রয়েছে, তবে সেটা কোনো ব্যাপার না, টেস্টের সাথে ম্যানেজ হয়ে যাচ্ছে। দারুণ খেতে, তোমরা অবশ্যই এসে ট্রাই করো। এবং যারা শুনলাম এখানে যারা রয়েছে সবাই স্টুডেন্ট, তো তারা প্রত্যেক মেলায় এরকম স্টল দিয়ে থাকে, তো বেশ ভালো হ্যাটসঅ্যাপ। তো তারা এরকম জায়গায় এসে তো নিজেদের জন্য কিছু করছে, সেটা অনেক বড় ব্যাপার। তো এসে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন রয়েছি রূপকথার পুলি পিঠে, দোকানটার নাম কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি দিদি কিন্তু বিভিন্ন রকম পিঠে বানিয়ে রাখছে। তো বেশ ভালো লাগছে। এখানে কিন্তু দেখো অনেক ধরনের কিন্তু পিঠে রয়েছে, পাটিসাপটা থেকে শুরু করে এখানে ভাপা পিঠে দেখতে পাচ্ছি, চুষি পিঠে এবং পুলি পিঠে তো রয়েছেই। আর এখানে দেখো গুড় এবং এদিকে নারকেল রয়েছে, যেটা দিয়ে দিদি ভাপা পিঠে তৈরি করছেন। তো পিঠের কি কি প্রাইস রয়েছে একটুকুনি জেনে নেব দিদির কাছ থেকে। দিদি, পিঠের কি কি প্রাইস আছে? ম্যাঙ্গো পাটিসাপটা, এটা 50 টাকা, এটা 30, 40, এটা 40, খেতে গেলে আপনাদেরকে আসতেই হচ্ছে। তো এখানে পাটিসাপটা 35 করে, আর মোটামুটি 40 থেকে 50-এর মধ্যেই সমস্ত রকম পিঠে তোমরা পেয়ে যাবে। আর লাইভ এখানে পাটিসাপটা এবং ভাপা পিঠে তৈরি হচ্ছে, তোমরা দেখতে পারবে তাই। তো এখন রয়েছে একদম নবদ্বীপ সুইটস, নবদ্বীপের স্পেশাল যে ক্ষীর দই সেই স্টলে। তো এখানে প্রথমেই দেখাচ্ছি, এখানে কিন্তু ক্ষীর দই একদম লাইন দিয়ে পিরামিড বানিয়ে দেওয়া হয়েছে ক্ষীর দইয়ের। তো ক্ষীর দই
প্রাইস কি আছে সেটা তোমাদেরকে জানাবো। আর এখানে দেখো মিষ্টির কিন্তু ভরপুর, যেটা এখানে আসলে দেখতে পারবে। ওই নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই তোমরা এই খাই খাই ফুড ফেস্টিভ্যাল বাগবাজারে আসলে কিন্তু নিতে পারবে এখান থেকে। তো দামটা কি আছে জেনে নেবো। দইয়ের দামটা কি আছে? 150 টাকা 500 গ্রাম। আচ্ছা, তো 500 গ্রামের দাম কিন্তু রয়েছে 150 টাকা করে। আর এখানে মিষ্টি দেখতে পাচ্ছি নলেন গুড়ের রসগোল্লা কত, সব 20 টাকা। তো এখানে যা যা মিষ্টি দেখতে পাচ্ছ সব কিন্তু মাত্র 20 টাকা পিসে কিন্তু তোমরা পাবে। এবং ঝোলা গুড় রয়েছে দেখতে পাচ্ছি 100 টাকা। কতটা আছে? 250 গ্রাম আছে। তো এখানে ঝোলা গুড় রয়েছে দেখতে পাচ্ছ 100 টাকা প্রাইস, আর 250 গ্রাম রয়েছে। তো যারা এই সময় পিঠে দিয়ে গুড় দিয়ে খেতে চাও তো তারাও কিন্তু এখান দিয়ে নিয়ে যেতে পারো। আর গুড়ের রসগোল্লা সত্যি মানে দেখে দারুণ লাগছে। এখন রয়েছি দমদম নাগের বাজারে একটা স্টল, সেটা হচ্ছে নিউ ভারত সুইটস। তো অনেকেই এটা চেনো। তো এদের কিন্তু বিভিন্ন রকম মিষ্টি এখানে রয়েছে। তো বেশ একদম দারুণ দারুণ মিষ্টি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। কোনটা কি প্রাইসের আছে সেগুলো জেনে নেব। এবং নিচেও দেখো মুসও রয়েছে, আর নলেন গুড়ের রসগোল্লা রয়েছে। প্লাস এখানে পিঠে কিন্তু তৈরি করা হচ্ছে, ক্ষীর গরম গরম ক্ষীর দিয়ে কিন্তু ক্ষীরের পাটিসাপটা বানানো হচ্ছে। ক্ষীরের পাটিসাপ দাদা, ক্ষীরের পাটিসাপটা কিন্তু এখানে এই দাদা বানাচ্ছে। আর এখানে দেখো একটা কম্বো রয়েছে, সেটা হচ্ছে কম্বো হট গোলাপ জামুন প্লাস মাখা সন্দেশ 50 টাকা। এটা খুব ইন্টারেস্টিং। চা হচ্ছে 20 টাকা করে। আর নলেন গুড়ের রসগোল্লা 15 টাকা পিস রয়েছে। আচ্ছা, আর এই রাবড়ি 60 টাকা করে, রসমালাই 50। এবং এইদিকে দেখো দেখতে পাচ্ছি একটা স্যান্ডউইচের মতো, স্যান্ডউইচের মতো এটা কি আছে? মালাই স্যান্ডউইচ আছে। এটা কত আছে? 20 টাকা। তো এটা কিন্তু মালাই কোফতা দেখো বা মালাই স্যান্ডউইচ। তো এটা 20 টাকা পিস রয়েছে। এবং এখানে বিভিন্ন রকম মুসও রয়েছে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি আই হোপ সো এটা গুড়েরই একটা মিষ্টি। তো এটা কি আছে দাদা? গুড়ের নাকি? হ্যাঁ হ্যাঁ, গুড়ের ককটেল। বাহ, এটা কিন্তু নতুনত্ব কিছু দেখলাম, গুড়ের ককটেল। এটা কত প্রাইস? 30 টাকা। এটা 30 টাকা করে পার গ্লাস রয়েছে। এবং আরও অনেক ধরনের মিষ্টি রয়েছে, তোমরা এসে ট্রাই করতে পারো। তো প্রচুর মিষ্টি দেখতে দেখতে তোমরা যারা বোর হয়ে গেছো বা ভাবছো এখানে শুধু মিষ্টিই আছে, তা না, এছাড়াও অন্য কিছু আছে। তোমরা সবাই ফেমাস ব্লগারকে চেনো, ইনসাইড আউট, তারই এই কাউন্টার। তো এখানে কি কি রয়েছে সেটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। তো এখানে প্রচুর ফ্রাই আইটেমস রয়েছে, ফিশ ফ্রাই, এগ ডেভিল, এগুলো তো রয়েছে। প্লাস এখানে ডেজার্টের আইটেমও রয়েছে, পিঠের আইটেমও রয়েছে। তো প্রাইসগুলো এখানে দেখছি আমরা সাইটে, তোমরা পজ করে দেখে নাও কী কী প্রাইস আছে। গন্ধরাজ ফিশ ফ্রাই 165 রয়েছে। প্লাস এখানে টিক্কা পিৎজা রয়েছে। প্লাস এখানে চিজ কেক আইটেমস দেখছি, সন্দেশ দেখছি, পাটিসাপটা দেখছি। তো তোমরা এটা পজ করে দেখো। এখন আসলাম হচ্ছে আরবিক বলে এই স্টলটায়। তো এখানে কিন্তু বিভিন্ন রকম আরবিয়ানও লেখা রয়েছে। তো আরবিক রেস্টুরেন্টে যে সমস্ত খাবার হয় তো সেগুলোই কিন্তু তোমরা এখানে পাবে। তো দেখি কী কী রয়েছে। যেমন এখানে মেনু তো দেওয়া রয়েছেই, তোমরা একটু দেখে নাও। 180 চিকেন আদানা কাবাব, চিকেন শাওয়ারমা 140। তো এরকম প্রচুর রয়েছে। তো এই যে শাওয়ারমা চিকেন কিন্তু ওখানে রয়েছে দেখতে পাচ্ছি। এবং এই কাচের ভেতরে বেশ কিছু ফ্রাই আইটেম রয়েছে। এবং এখানে কিছু বিরিয়ানি টাইপ কিছু দেখতে পাচ্ছি। তো এই দেখছি এটা কি বিরিয়ানি আছে? আফগানি মাটন কিমা বিরিয়ানি রয়েছে। তো দেখতেই পাচ্ছ একটু আলাদা রকম অন্য ধরনের বিরিয়ানিতে আমরা সচরাচর কোরিয়ান্ডার দেখি না। তো এখানে ওপরে কোরিয়ান্ডার রয়েছে, ওর মধ্যে বাইরে আছে গরম করে ফ্রাই করে আবার ফের দেওয়া হবে। কিমা আছে তো কিমা আছে, তো আলাদা রকম একটা ফ্লেভার তৈরি হবে। এটা কি আছে? এটা হচ্ছে আফগানি চিকেন বিরিয়ানি। আফগানি চিকেন বিরিয়ানি। আচ্ছা, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। ওইখানে পিস হবে। আচ্ছা আচ্ছা, হাফ পিস পরিমাণ হয়ে যাবে, রাইসটা হয়ে যাবে। আচ্ছা, তো এখানে রয়েছে চিকেন। আছে। আচ্ছা, তো রায়তা দিয়ে কিন্তু সার্ভ করবে। আচ্ছা, রায়তা স্যালাড দিয়ে সার্ভ করবে এখানে। তো প্রাইস কি আছে চিকেন মাটনে? এটা হচ্ছে 300। আর এটা হচ্ছে 250, মানে রাইস আর চিকেনটা। রাইস আর চিকেন নিয়ে 250, আর এটা মাটন নিলে 300 পড়ছে। তো বেশ অন্যরকম লাগলো। তোমরা গতানুগতিক বিরিয়ানি থেকে অন্যরকম বিরিয়ানি একটু ট্রাই করতে পারবে। এবং আরও তো বাকি খাবার দাবার রয়েছে এখানে। এখন রয়েছি রেওয়ালিয়াতে। তো এখানে যেটা আমি দেখলাম, তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের আইটেম তো এখানে রাখে। তবে এখানে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে সুশি। তো ফুড ফেস্টিভ্যাল সচরাচর কিন্তু সুশি দেখা যায় না, যেটা এখানে এসে দেখতে পেলাম সুশি রয়েছে। তো বাকিটা এই ভাইয়ের থেকেই জেনে নেব তো কি তার কি আছে এবং আর কি কি রাখ। হ্যালো, নমস্কার, আমি সুমন ফ্রম রেস্টুরেন্ট কোয়ালিয়া। আমরা অ্যাকচুয়ালি মেনলি রানাঘাটের থেকে এসেছি। আমাদের ইনভাইট করে ডাকা হয়েছে, যেটা হলো পুরো মেলার মধ্যে ডিফিকাল্ট টাইপস অফ খাবার, পুরো অন্যরকম অথেন্টিক টাইপস অফ ফ্রুট,
জাপানিজ সুশি। এখন আমরা মেনলি আছি হলো কলকাতা বাগবাজার সর্বজনীন দুর্গা উৎসব ময়দানে। তো সবাইকে প্রথম কথা খাদ্য মেলায় আমন্ত্রণ রইল। আর আমাদের রেস্ট্রো কোয়ালিয়াতে, যেটা প্রথম আমাদের রেস্ট্রো কোয়ালিয়াতে, আমরা পুরো মেলার মধ্যে ডিফিকাল্ট টাইপস অফ খাবার, পুরো একটু অন্যরকম খাবার এনেছি। তো আপনারা সকলেই আসুন, আমাদের রেস্ট্রো কোয়ালিয়াতে ভিজিট করুন। আর যেটা আমরা এখানে এনেছি যেটা হলো সুশি, পুরো বলতে গেলে এটা একটা জাপানিজের পুরো একদম মানে লোকাল টাইপস অফ খাবার। আমরা এখানটায় যেরকম কি মাছ ভাত খেয়ে অভ্যস্ত, তো ওখানটায় হলো বলতে গেলে সারাদিন বলতে গেলে এরকম টাইপেরই খাবার ওরা সবথেকে পছন্দ করে আর খায়। তো সেটা তো আমরা তো সচরাচর কোথাও পাই না। তো আমরা এখানটায় নিয়ে এসেছি আপনাদের কাছে। তো আপনাদের সবাইকে মানে আমন্ত্রণ রইল আমাদের এই সাথে। আর আমাদের রানাঘাটে আমাদের নিজস্ব আউটলেট আছে। আমরা তো এখানটায় মাত্র আজকে প্রথম দিন, আর মাত্র এখানে 3 দিন আছি। বাট এর পরেও তো সবার খেতে ইচ্ছে করতে পারে, তো তাই জন্য আমাদের রানাঘাটে আমাদের মেন ব্রাঞ্চ আছে। তো ওখানটায় হলো ভিজিট করতে পারেন। পুরো নদীর মধ্যে ওখানে ডিফারেন্ট টাইপস অফ খাবার পাওয়া যায়, যেরকম শুধু কি সুশি কিন্তু না, আর সঙ্গে রামেন থেকে শুরু করে কোরিয়ান, আরও অনেক কিছু ইটালিয়ান, মেক্সিকান, জাপানিজ, কোরিয়ান সব রকমের খাবার পাবেন। তো সবাইকে আমন্ত্রণ রইল আমাদের রেস্ট্রো কোয়ালিয়াতে একবার ভিজিট করবেন। আর সুশির প্রাইসটা হলো একদম আমরা এখানটায় রিজনেবল প্রাইসের মধ্যে এনেছি, কারণ সবার তো এখানে এফোর্টস করার মানে নেই। তো আমাদের নিজেদের রেস্টুরেন্টে 450 থেকে স্টার্টিং আছে, এখানটায় অনলি ফর 250 থেকে স্টার্টিং রেখেছি আমরা। একদম মানে লো কস্টিংয়ে যতটা ভালো দেওয়ার যায় আমরা ততটা ভালো দেওয়ার চেষ্টা করছি, আর ভালো হবেই। আসুন আমাদের এখানে এসে সুশিটা ট্রাই করুন, অবশ্যই সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ। তো তোমরা এসে অবশ্যই ট্রাই করো। বাকি তো সমস্ত কিছু তোমরা জেনে নিলে, এসে কিন্তু ট্রাই করো এবং নতুনত্ব কিছু তোমাদের লাগবে। তো মাঠের মাঝখানে দেখলাম এখানে কিন্তু রোলার আইসক্রিম রয়েছে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে, তোমরা বললে বানিয়ে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ তো অনেকেই আছে শীতকালের মধ্যে আইসক্রিম খেতে চাও, তো তাদের জন্য কিন্তু এটা বেস্ট। আমি মেনুটা একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এগুলো কিন্তু দেখো, এই যে বিভিন্ন রকম ফ্লেভার। আর এখানে কিন্তু প্রাইস রয়েছে 100 টাকা করে, 100-এ তোমরা পাবে। তো বিভিন্ন রকম ফ্লেভারের মধ্যে তোমরা ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো এখানে এক দাদার বৌদি রয়েছেন, তো ওনাদের কিন্তু কাবাব রয়েছে, বিভিন্ন রকম ফ্লেভারের রয়েছে, হারিয়ালি রয়েছে, টিক্কা রয়েছে। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এখানে যা নেবে স্টিক 200 টাকা করে, যে কোনো ফ্লেভার তোমরা ট্রাই করো, 200 টাকা করে রয়েছে। এবং গরম গরম কাবাব এই শীতের সন্ধ্যায় আশা করি সবারই খেতে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এবং তোমাদেরও খুব ভালো লাগবে। মোমোও রয়েছে, মোমো কিন্তু তোমরা নিতে পারো। মোমোর প্রাইস কত আছে? 30 তো 5 পিস মোমো তোমরা এখানে 30 টাকায় পাচ্ছ। আর তোমাদের মোমোটা দেখাচ্ছি, এই হচ্ছে মোমোর সাইজ। তো তোমরা এসে মোমো গরম গরম ট্রাই করো। ফেভারিট স্টল সেটা হচ্ছে চকলেট অ্যান্ড পেস্ট্রিজ অ্যান্ড কেক। তো ফাউন্টেন দেখেই ছুটে আসা, তো এখানে চকলেট ফাউন্টেন তো দেখে লোভ বাড়বেই। প্লাস এখানে দেখছি যে প্রচুর মুজ আছে। মুজের প্রাইস কি আছে? এগুলো 70 আছে ম্যাডাম। 70 এটা হচ্ছে গ্লাস কেকেরই, কেকের গ্লাসের দেওয়া যাতে বাচ্চারা খেতে পারে, সেই জন্য গ্লাস কেক করা। এটা 70 টাকা। গ্লাস কেক 70 রুপিস। চকলেট ফ্লেভারে আছে 70 টাকা। চকলেট বাটারস্কচ ফ্লেভারে সেটাও 70 টাকা। আচ্ছা, চকলেট বাটারস্কচ দুটোই 70 টাকা করে। আচ্ছা, এটা একটা নতুনত্ব আছে যেটা এই মুহূর্তে এখনো পর্যন্ত আমি কারো কাছে পাইনি বা দেখিনি। সেটা হচ্ছে রেড ভেলভেট কেক উইথ চিজ দিয়ে করা, এটাকে ব্রাউনি রূপ দেওয়া। এটা 70 টাকা রেখেছি ম্যাডাম। এবং চিজটাও আমার ঘরে করা, চিজটাও কেনা চিজ নয়, চিজটাও আমি ঘরে। এটা লাভা আছে, এটা নতুনত্ব কিছুই না। লাভা কেক আছে, চকোলাভা। কত রেখেছেন প্রাইস? এটা 60 টাকা রেখেছি। আর এটা আছে নলেন গুড়ের কেক, ছোট মারফিনের মতো করবার চেষ্টা করেছি। নলেন গুড়ের বড়ও আছে, কিন্তু অনেকেই এখানে দাঁড়িয়ে বা যারা চকলেট খাবে না তাদের জন্যে এটা। এটা হচ্ছে চিজ মুজ। এর প্রাইস কত? এটা 60 টাকা। এটা রেখেছি 40 টাকা করে। নলেন গুড়ের কেক 40 টাকা। আর বড় এটা 100 টাকা। এটা 100 টাকা। আর এটা আছে ফ্রুট কেক, এটা 200 টাকা আছে। এটা ভেতরে, এটা রিচ ফ্রুট কেক, এটা ভেতরেও পুরোটাই ফ্রুট দিয়ে তৈরি করা। আর একটা নতুনত্ব, এটা হচ্ছে রসমালাই কেক। এটা যারা খুব মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্যে এটা রসমালাই কেক। এটা 50 টাকা। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে চকলেট ফাউন্টেন, দেখতে পাচ্ছেন, তার সাথে খাওয়ার জন্যে ব্রাউনি, মার্শম্যালো আর চকলেট বল।
এই তিনটে দিয়ে যে কোনো একটা যার যেটা পছন্দ খেতে পারে। এই পুরোটা একটা চকলেট দিয়ে, হাফ বাটি চকলেট দিয়ে দেওয়া হবে 100 টাকা করে। তো এখানে দেখতে পাচ্ছ এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা পছন্দ করে এই চকলেট ফাউন্টেনের অ্যাকচুয়ালি তোমরা ফ্লেভার নিতে পারবে চকলেটের। তো বুঝতেই পারছো এখানে প্রচুর বাচ্চাদের কথা ভেবে প্রচুর আইটেমস তৈরি করা হয়েছে। তো তোমরা যারা চকলেট প্রেমী আছো বা বলতে পারো পেস্ট্রিজ প্রেমী আছো তারা কিন্তু এই কাউন্টারে অবশ্যই ভিজিট করো। এখন রয়েছি ধীরেন কেবিনে। এখানে কিন্তু ধীরেন কেবিনেরও কিন্তু কাউন্টার রয়েছে। আর ধীরেন কেবিনের নাম আমরা অনেকেই শুনেছি, ফেমাস একটা কেবিন, যার এখানে কিন্তু বিভিন্ন রকম ফ্রাই আইটেম তোমরা পাবে। তো পিছনে আগে মেনুটা আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু বিভিন্ন রকম মেনু রয়েছে, যেমন ফিশ ফ্রাই থেকে শুরু করে আরও অনেক ধরনের আইটেম রয়েছে। তোমরা প্রাইসটা একটু পজ করে দেখে নাও। এবং এখানে কিন্তু সেই জিনিসগুলো রাখা রয়েছে এবং এই সময় এসে তোমরা শীতকালে ট্রাই করতেই পারো। যেমন আমি কবিরাজি দেখতে পাচ্ছি, এদিকে আরও ফিশ ফ্রাই, কাটলেট, আরও অনেক কিছু রয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা ফিশ আছে, চিকেন ফিশ মটন 3 রকম। তো চিকেন ফিশ মাটন 3 রকমই কবিরাজি তোমরা এখানে পেয়ে যাবে। আর ধীরেন কেবিনের খাবার অনেকেই ট্রাই করেছো, জানো কীরকম টেস্ট, সেটা অত আলাদা করে বলতে হবে না। বাকিটা তোমরা এখানে এসে ট্রাই করবে, তোমরাই বলো কীরকম লাগে তোমাদের। তো বেলঘুরিয়ার একটা কাউন্টারে এখানে আমরা পেয়ে গেছি আহারে বাহারে। তো আহারে বাহারে এখানে কি কি আছে দেখছি। তো কাউন্টারে এসে ফ্রাই আইটেমস দেখছি, প্লাস এখানে কচুরি দেখছি। তো এই সাইডে দেখছি সব ভাজা হচ্ছে গরমা গরম। প্লাস এখানে পাশে একটা চাট রয়েছে, যেই চাটে দেখো এখানে তোমরা পুরো অপশানস পেয়ে যাবে, যে অপশানসে তোমরা কম্বো প্রচুর পাচ্ছ। পোলাও, ফিশ ব্যাটার ফ্রাই, চিকেন 2 পিস, এগুলো 200 টাকা করে। মোমোস রয়েছে। তো সবই এখানে রেডি করা হচ্ছে, তোমরা এখানে এসে অর্ডার করবে আর তোমাদের এখানে গরমা গরম ফ্রাই করে দেবে। তো এখানে কড়াইশুঁটির কচুরি দেখাচ্ছে, তো সেটা তোমরা এখানে 4 পিস করে পাবে, তার সাথে 4 পিস আলুর দম, আর প্লাস তোমরা এটা কিন্তু পায়েসের সাথে পাবে। তো এখানেই গরম গরম করে দেখো এখানে ভাজা হচ্ছে আর দিদি এখানে ফুড তৈরি করছে বলেছে। তো এই কাউন্টারে আসলে প্রচুর কম্বো ট্রাই করতে পারো। তো আহারে বাহারের থেকে এখানে কড়াইশুঁটির কচুরির সাথে যে কম্বোটা ছিল আলুর দম আর পায়েস, তো এরকম একটা জায়গা যেখানে আমি দেখলাম কোনো স্টল বসেনি। তো শুধু শুধু এই জায়গাটাকে নষ্ট করে লাভ নেই, তো এখানেই বসে পড়েছি পুরো মেলাটা ঘুরে। যারা ক্লান্ত হয়ে গেছে এরকম সুযোগ পেলে কেন হাতছাড়া করবে, তো বসে বসে তোমরা খেতেও পারো। তো এখানে 2 পিস কচুরি নিয়েছি, কড়াইশুঁটির কচুরি, আরও 2 পিস আসছে গরম গরম ভাজা হচ্ছে, তার সাথে এখানে আলুর দম, এটাও 4 পিস দেওয়া হবে তোমাদের, আর পায়েস রয়েছে। আর কড়াইশুঁটি দেখো, পুরটা দেখো ভরপুর রয়েছে, পুরো ভরে ভরে পুর দিয়েছে আর গরম গরম। তো এই আলুর দমের সাথে মাখিয়ে, আর শীতকালে না এই কড়াইশুঁটি কচুরি খেতে কার না ভালো লাগে। সাথে কচুরির মধ্যে পুরো কড়াইশুঁটির ফ্লেভার পুরো ভরপুর আছে, আর আলুর দমটা সত্যি প্রচণ্ড ভালো হয়েছে, পুরো গরম মশলার ফ্লেভার আর ধনে পাতার একটা এসেন্স আসছে, অসাধারণ। দুটো কম্বো তোমরা নিতে পারো, দুটো কিন্তু বেশ ভালো লাগবে। আর সাথে তো পায়েস রয়েছে, আর পৌষ মেলা এসে যদি এইসব না খাই তাহলে কবে খাবো। তাই এই পুরো কম্বোটার প্রাইস হচ্ছে 100 টাকা। আমার এটা বেশ ভালো লাগলো, তো এটা কিন্তু এসে তোমরা ট্রাই করতে পারো। আচ্ছা, তো মেলার মাঝখানে কিন্তু একটা স্টেজের আয়োজন করা হয়েছে, যেখানে এখন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো মেলা যে কদিন চলবে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে, তোমরা এসে এখানে দাঁড়িয়ে দেখতে পারবে। যেহেতু তোমাদের বলেছি এখানে খাওয়ারের সাথে কেনাকাটিও রয়েছে, তো লাইফস্টাইলেরও কিছু কাউন্টার এখানে বসেছে। তো এতক্ষণ ধরে তো তোমরা প্রচুর খাওয়ার স্টল দেখেছো, এবার লাইফস্টাইল কী কী আছে সেটাও দেখানো যাক। তো ফার্স্টে যেই কাউন্টারটা এসেছি এটা হচ্ছে এই দিদির কাউন্টার। তো দিদির থেকে জেনে নেই এখানে কী কী আছে। আমার কাউন্টারে পাবে ডিজাইনার ব্লাউজ, শাড়ি, কুর্তি, হ্যান্ডলুম আছে, তার মধ্যে লিনেন পাবেন, আর রেশম কোটার উপরে গামছার কাজ করা উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিসও আছে? হ্যাঁ, ব্লাউজ প্রাইস কত রেখেছো? এটা প্রাইস আছে 1550। আর পাশে যেটা দেখছি, পাশে যেটা আছে ওটা অরিজিনাল মানে 100% লিনেন আছে। শাড়িটার প্রাইস হচ্ছে 2650, আর ব্লাউজটার দাম আছে 850। তো এখানে আরও সুন্দর শাড়ির কালেকশন দেখছি। তো সরস্বতী পুজো হিসাবে তো অনেকে দিদি আসবে দেখা যাচ্ছে। তো এই শাড়িটা এর মধ্যে দিয়ে, এটা কাঁথা স্টিচ আছে, বা কাঁথা স্টিচের উপরে বেশ সুন্দর ডিজাইন কলকার।
তো এইগুলো দিদি সবই ব্লাউজ পিস সমেত? সব ব্লাউজ পিস সমেত। বা এটা কিন্তু বেশ, অনেকে কিন্তু হলুদ ছাড়াও সাদাটাও অনেকে প্রেফার করে। বেশ থ্রেডের পুরো সুন্দর কাজ, পুরো মাল্টি কালার রয়েছে। তো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো দিদি এর প্রাইস কত রেখেছে? এটা প্রাইস আছে 1850। তো এর পাশেই আরেকটা কাউন্টার, যে বাচ্চাদের বলো বড়দের বলো এই সব জিনিসগুলো ঘরে না থাকলে সেটা চলে না। সেখানে আমি প্রচুর কিউট কিউট টিফিন বক্স দেখছি, ওয়াটার বোতল দেখছি। তো এইগুলো বেশ কিউট কিউট। এটাই দিদির দোকান। তো দিদি এখানে কি কি আছে? সবই তো দেখছি। অ্যাকচুয়ালি টাপারওয়্যার কালেকশন, এখানে সব রকম মানে কিচেনের সব কিছু পেয়ে যাবে, লাঞ্চ বক্স থেকে আরম্ভ করে বা ছোট ছোট জিনিস, মানে ঘরের কিচেনের সব কিছু। কিচেনের সব কিছু, যেমন এখানে একটা কিউট কিউট কাপ দেখছি, যেগুলো আমরা বেরোও যায়। আচ্ছা, মাইক্রোওয়েভ কাপ, এর প্রাইস কত রেখেছো? 330। তো এখানে আমি বটলস দেখছি প্রচুর সাজানো রয়েছে। এই আমরা যারা ডেইলি ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু এই সব জিনিস কিন্তু বাড়িতে প্রচুর প্রয়োজনীয়। তো প্রাইস এখানে মেনশন দেখছি 120 করে। আর এই যে বটলসগুলো আছে এর প্রাইস দেখছি 170 করে। প্লাস এখানে টিফিন বক্স দেখছি, বটলের সেট দেখছি, এটার প্রাইস কত? এটা 1065। ওয়াও, তো এটা বেশ সেট হিসাবেও তোমরা পেয়ে যাবে। এটা গিফট আইটেম হিসাবেও তোমরা বার্থডেতে দিতে পারো। বাহ, তো গিফট আইটেম হিসাবে কিন্তু এখানে তুমি অনেক কিছু পাবে। প্লাস রান্নাঘরে তো বুঝোই এই সব বাটি টিফিনের জন্য বাস ঘরের মধ্যে তো প্রচুর কাজে লাগে। তো এই কাউন্টারটা কিন্তু প্রচণ্ড আমার ভ্যালুয়েবল লাগলো। আরেকটা কাউন্টারে চলে এসেছি যার নাম হচ্ছে সুরুচি কালেকশন আর মুন ফ্যাশনের কম্বিনেশন এই কাউন্টারটা তৈরি হয়েছে। তো ফার্স্টেই যেটা আমি পছন্দ করি, সব মেয়েরাই পছন্দ করছে, হচ্ছে অর্নামেন্টস। তো এখানে অর্নামেন্টস দেখেই দিদির কাছে আসা। তো দিদি তোমার এই কাউন্টারে কি কি রয়েছে? আমার এই কাউন্টারে সমস্ত ধরনের হ্যান্ডমেড জুয়েলারি পেয়ে যাবে। তার সাথে তোমরা এখন খুব চলছে যেগুলো বুগাডি তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া তোমরা সানগ্লাসেস পাবে, ইউভি প্রোটেকশন দেওয়া সব সানগ্লাসেসগুলো পাবে। আমার কাছে বুগাডির প্রাইস শুরু হচ্ছে 100 থেকে। এছাড়া হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে একদম রিজনেবল প্রাইসে, যা 15 টাকা থেকে ইয়াররিং তোমরা পাচ্ছ, 20, 30, 40 সমস্ত ধরনের। এছাড়া তোমরা জুয়েলারি পাচ্ছ, এরকম চুড়ি রয়েছে, ব্যাগ রয়েছে, সমস্ত ধরনের ব্যাগ পাচ্ছ। তাছাড়া ব্যাগের প্রাইস কত রেখেছো? ব্যাগের প্রাইস আমার কাছে ছোট পার্ট শুরু হচ্ছে 100 থেকে, আর এছাড়া ওগুলো 300, 350-র মধ্যে। আর সমস্ত ধরনের শান্তিনিকেতনের কুর্তি পেয়ে যাবে তোমরা। এগুলো কত রেখেছো? এর প্রাইস? জ্যাকেট তোমরা পেয়ে যাচ্ছ 600 থেকে। 600। তো দেখতেই পাচ্ছ এই কাউন্টারে তোমরা নিজেকে সাজানো সম্পূর্ণ কিছু পাবে। প্লাস ব্যাগস রয়েছে, জুয়েলারি, জামা কাপড় ভরে এই পুরো কাউন্টারটা রয়েছে। তো অবশ্যই এই কাউন্টারে আসবে তোমরা। খাওয়া দাওয়ার সাথে সাথে এখানে তোমরা কেনাকাটি করারও কিন্তু অনেক সুযোগ পাচ্ছ। অলরাইট, সো মেলা ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মেলা কিন্তু বেশ ভালো লাগলো। খাইকাই ফুড ফেস্টিভ্যাল বলে কথা। আর বাগবাজারে নর্থ কলকাতাতে এবছর হচ্ছে, তো আলাদাই একটা ব্যাপার সবার রয়েছে শীতকালে বলে কথা। আর চারিদিকে যারা নর্থ কলকাতা থাকো তো অনেকেই যেতে পারো না সাউথ কলকাতাতে, তো তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন, ভালো একটা জায়গা যেখানে এসে তোমরা এই মেলা। পৌষ মাস চলছে, পিঠে পুলি বিভিন্ন রকম খাবার দাবার সব কিছু কিন্তু এই মেলাতে রয়েছে। প্লাস কেনাকাটির জন্য কিন্তু অনেক কিছু রয়েছে। তোমার কেমন লাগলো মেলা? মেলা তো খুবই ভালো লাগলো, কারণ নর্থে আর নর্থ কলকাতা মানে প্রচুর দোকানপাট তো রয়েছে, সেটা তো মেলার মতো হলে তো আরও বেশি ভালো লাগে। তো নামি দামি সব কিছু দোকানে কিন্তু এখানে রয়েছে, আর সব এক ছাদের তলায় রয়েছে। তো ওভারঅল যদি বলি মেলা কিন্তু বেশ ভালো লেগেছে। এবার মেলার টাইমিংটা তোমাদেরকে ম্যাডাম বলে দিচ্ছে। মেলার টাইমিং হচ্ছে 2টো থেকে, মানে দুপুরবেলায় 2টোর সময় তোমরা আসবে, সেই সন্ধ্যেটা কাটিয়ে পুরো রাত 9টা অবধি যখন তোমাদের সময় হচ্ছে চলে এসো মেলায়। আর এর কোনো এন্ট্রি ফিজও লাগছে না, কোনো এন্ট্রি ফিজ কিছু নেই। তোমরা তোমাদের টাইম মতো এসো, খাওয়া দাও, কেনাকাটি করো। আর এই মেলাটা আজ থেকে শুরু হচ্ছে, আজকে হচ্ছে 16 তারিখ, আর এটা চলবে হচ্ছে 19 তারিখ অবধি। কিছুটা অনেকটা সময় রয়েছে। তো তোমরা এখানে আসো, কেনাকাটি করো, আর খাওয়া দাওয়া তো করছোই। কেমন লাগলো মেলা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর মেলা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ আমাদের সাথে থাকো। টাটা, বাই।